আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আসিফ স্যার নজরুলকে পদত্যাগ করতে হবে। হ্যাঁ, আপনারা একদম সত্যি কথাটাই শুনছেন। তার পদত্যাগ দাবিটা জোরালো দাবি করতে হবে এবং তিনি যাতে পদত্যাগ করে সেটাই হচ্ছে উত্তম, দেশের মানুষের জন্য, দেশের জনগণের জন্য, সবার জন্য। এখন অনেকেই বলবেন যে ভাই আপনি গত 2 দিন যাবত আগে বললেন যে তাকে আসলে কোনোভাবেই পদত্যাগ করা যাবে না, তো আজকে কেন আসলে আপনি আসছেন যে ভাই তাকে পদত্যাগ করতে হবে? দেখেন ভাই, এর পিছনে যথেষ্ট কারণ আছে। তার আগে আপনাকে একটু পিছনে আসতে হবে। সেটা হচ্ছে 5ই আগস্ট ত্রাণ দেওয়ার নামে একজন প্রতিবন্ধী নারীকে হচ্ছে 5 জন মিলে হচ্ছে ধর্ষণ করে। সেটার কিন্তু বিচার কিন্তু আমরা সাথে সাথে কি চাইছিলাম, বা সেটার বিচার কিন্তু সাথে সাথে পাই নাই। যাই হোক, 2-1 দিন পরে সেই ধর্ষণকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। আচ্ছা, এটা কি সলিউশন? আচ্ছা, এটা নয় বাদই দিলাম। হ্যাঁ, এটা নয় বাদই দিলাম। যাই হোক, সমস্যা নাই, তাদেরকে ধরছে এবং কি এই সরকারের ডাইল ভাত খাওয়াইবো, রাষ্ট্রের জনগণের টাকায় ডাইল ভাত খাওয়াইবো, কোনো সমস্যা নেই, তাকে রাখছে। ওকে, ফাইন। কিন্তু আজকে কি হইলো বলেন? আজকে কি হইলো? আজকে আপনার বাসের ড্রাইভার এবং বাসের হেল্পার 2 জন মিলে হচ্ছে আপনার একজন নারীকে হচ্ছে ধর্ষণ করছে একা পেয়ে। এই একাকিত্বর মনে করেন সুযোগ নিয়ে আজকে মনে করেন এই অবস্থা। ভাই, আমি আপনাদেরকেই বলতেছি, আমি আপনাকেই বলতেছি, আপনি প্রবাসে থাকেন কিংবা না থাকেন, আপনি বাংলাদেশে থাকেন, কোনো জব করেন, কোনো একটা কাজের দরকারে আপনার আপনার কি বলে বোন কিংবা আপনার ওয়াইফ কিংবা আপনার মা যদি বাসা থেকে বের হয়, সে যদি সেই নিরাপত্তাটাই না পায়, হ্যাঁ, তাহলে বলেন কালকে যে আপনার এই বোন হবে না, আপনার বউ হবে না, সেটার কি আছে, গ্যারান্টি আছে? বলেন, কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, এখন অনেক বুদ্ধিজীবী বলবেন যে ভাই এর সাথে আসিফ নজরুল স্যারের কি সম্পর্ক? দেখেন, তিনি হচ্ছেন প্রথমত, যারা নাকি জানেন না, তিনি হচ্ছেন আইনের প্রধান উপদেষ্টা, তাই না? আসিফ নজরুল স্যার হচ্ছে তিনি আইনের প্রধান উপদেষ্টা। তো এই কি আপনার আইনের নমুনা, বা এই কি প্রধান উপদেষ্টার নমুনা? আমরা কি এমন স্বাধীনতা চাইছিলাম? হ্যাঁ, এই নামে কি এটাই কি নতুন বাংলাদেশ? বলেন, অন্য দেশে, বাংলাদেশের বাহিরে আপনি যেই দেশে যাবেন না কেন, ধর্ষণের বিচার হচ্ছে সাথে সাথে কি তাকে ফাঁসি দেওয়া হবে। 5ই আগস্ট যে 5 জন নাকি ধর্ষণ করছে একজন প্রতিবন্ধী নারীকে, তখন যদি ওই 5 জনকে যদি ফাঁসি দেওয়া হতো, তাহলে কি আজকে এই বাসের ড্রাইভার বা বাসের হেল্পার 2 জন এই কাজটা, এই এত বড় জঘন্য কাজটা তারা কখনোই মনে করেন করার চিন্তা ভাবনা বা করার সেই সক্ষমতা বা করার সেই সাহস তারা কখনোই মনে করেন দেখাইতো না। কিন্তু আজকে আমাদের এই এত বড় একটা দুর্বলতার কারণে প্রতিনিয়ত কি ধর্ষণকারী ধর্ষণ করার সাহস পাইতেছে। কারণ কি জানেন? তিনি জানে কোনো সমস্যা নেই, তা আমি তো খাই হেল্পারি কইরা, ড্রাইভারি কইরা, তো আমার সমস্যাটা কোথায়? আমাকে তো ফাঁসি দিবে না, বড় জোর আমাকে 5 বছর 10 বছর জেল দিবে, আমাকে সরকারের থেকে 3 বেলা খাওয়ান দিবে, আমি শুইতে পারবো, সবই ঠিকঠাক, আমার সমস্যা কোথায়? হ্যাঁ, এমনি তো আমার বাড়ি ঘর নাই। ভাই, এটাকে চেঞ্জ করতে হবে, তাহলেই আমাদের দেশে আমাদের কি মা বোন সেফ থাকবে। বুঝতে পারছেন? আমি আসলেই বলতেছি, আসিফ নজরুল স্যার, আপনি পদত্যাগটা করে ফেলুন প্লিজ। এনাফ। আপনি আসলে আপনার রিটায়ার্ডের সময় হয়ে গেছে, আপনার যথেষ্ট বয়স হয়ে গেছে। কেমন আপনি আগে বলতেন না যে আমাকে এমপি বানান, আমাকে ওইটা বানান, আমাকে সেইটা বানান, আমি দেশকে দেখেন কোথায় নিয়ে যাই। ক্ষমতার লোভ সবারই আছে, কেমন? অতএব একটা কথা দুঃখের সাথে আমাকে বলতে হয়, সেটা হচ্ছে গাদা দিয়ে কখনো হাল চাষ হয় না। হ্যাঁ, গাদা দিয়ে কখনো হাল চাষ হয় না। আপনার আসলে রিটায়ারের সময় হয়ে গেছে। আপনি যে আসলে রিজাইন দিছেন, বাই করছেন, আল্লাহর কাছে দোয়া করবো যে আপনি না আসেন। কেমন? কারণ এই হচ্ছে আপনার নমুনা, এই হচ্ছে আপনার নমুনা। ভাই, কালকে যে আপনার বোন বা আপনার ওয়াইফ যে সেফ, সেটা কি আপনি কিভাবে গ্যারান্টি দিবেন বলেন? আপনি প্রবাসে থাকেন, কিন্তু কোনো একটা বাজার সদাই কাজে বা কোনো ঘরের একটা কাজে তাকে বাসায় থেকে তো বের হতেই হবে, আজকে না হোক কালকে তো বের হতেই হবে। হ্যাঁ, সে যদি এই ধরনের একটা পরিস্থিতির মনে করেন মোকাবেলা করে, তখন আপনি 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 কার কাছে বিচার চাইবেন বলেন? তার জায়গায় যদি আপনি থাকেন, আপনি কি করবেন বলেন? হ্যাঁ, সেও তো একজনের ওয়াইফ। হ্যাঁ,
সেই জায়গায় যদি ভাই আপনি থাকেন, আপনার ওয়াইফ হতো, তাহলে আপনি কেমন লাগতো বলেন? আপনার কেমন লাগতো? আপনার ফিলিংসটা কেমন লাগতো বলেন? আজকে লেজ্জ মনে করেন বিচারের অভাবে এই ধর্ষণকারীরা মনে করেন পার পেয়ে যাচ্ছে প্রতিনিয়ত। হ্যাঁ, ইভেন যারা নাকি ধর্ষিতা হচ্ছে, তারা নাকি এই ধরনের আপনার জঘন্য কাজের সাথে আসলে মানে শিকার হচ্ছে, তারা মনে করেন অসহায় হয়ে গেছে। আজীব দেশ রে ভাই। হ্যাঁ, আজীব দেশ। আমরা দাবি করি বাংলাদেশটা কি সোনার দেশ। এটা কি সোনার দেশ হইলো? এটা কি স্বাধীনতা হইলো? তাই আমি রিকোয়েস্ট করবো আসিফ নজরুল স্যার, আপনি প্লিজ যে আপনি যে পদত্যাগটা ঘোষণা নিয়েছেন, আপনি কোনোভাবে এখান থেকে ফিরে আসেন না। কারণ গাদা দিয়ে আর হাল চাষ হয় না। হ্যাঁ, এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে, আপনার আসলে রিটায়ার্ডের সময় হয়ে গেছে, আপনার বয়স হয়ে গেছে, আপনাকে দিয়ে আর হবে না। কেমন? এখানে আমরা অন্য কাউকে দেখতে চাই, আপনাকে দিয়ে আসলে আর হবে না। আপনি প্রধান উপদেষ্টা থেকে আপনি পদত্যাগ নেন প্লিজ, অতি দ্রুত। প্রিয় দেশবাসী এবং সকল প্রবাসী ভাইদেরকে আমি উদ্দেশ্যে একটা কথাই বলতেছি, আপনারা প্লিজ আপনাদের পরিবারকে সাবধানে থাকতে বলবেন এবং এটার বিচার, ন্যায্য বিচার মনে করেন আপনারা সবাই দাবি করবেন। আর এই আইনমন্ত্রীর উপদেষ্টা হিসাবে যে আসিফ নজরুল স্যার আছে, আপনাকে প্লিজ আমি আবারও বলতেছি স্যার, আপনি পদত্যাগ নিয়ে ফেলেন প্লিজ। আপনার আসলে বয়স হয়ে গেছে, আপনার ধারায় আসলে আর এই কি প্রধান এই উপদেষ্টার যে চেয়ারটা, সেটা আর আপনার জন্য না আসলে। কেমন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।